আচ্ছা, এদেরকে আমি প্রেপোজিশন মানে প্রিপোজিশন আমরা সবাই বলি, কিন্তু কথাটা হলো প্রেপোজিশন। হ্যাঁ, তো প্রেপোজিশন আমি শিখিয়েছিলাম এদেরকে সবাইকে। দেখা যাক এরা প্রেপোজিশনটা কেমন শিখেছে। এটা সহজ একটা ছবি দিয়ে এদেরকে আজকে ধরবো। হ্যাঁ, এখানে ছবিটা আমরা একটু দেখে নিই। মুখ দেখাইতে হবে না কাউকে, চিন্তা নেই। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ছবি, একটা ঘরের ছবি, ঘরের মধ্যে জিনিসগুলো আছে, দেখতে পাচ্ছে সবাই, ঘরের মধ্যে জিনিসগুলো আছে। তাহলে এইখানটায় এবার কোশ্চেন করা আছে। কোশ্চেনগুলো কেমন কি করা আছে, এখানে প্রথম কোশ্চেনটা আছে, আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম। যে যে পারবা সে বলো, এখানে টেবিলটা কোথায় আছে, ঘরের কোথায় আছে? হ্যাঁ, মাঝখানে অবস্থান করছে। তাহলে কোনো কিছু অবস্থান করা বোঝাতে তাহলে কি হবে? অ্যাট। তাহলে দেয়ার ইজ এ, তাহলে প্রথমটা হলো অ্যাট, দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য সেন্টার। তারপরে কি আছে, দেয়ার ইজ এ ভেস ড্যাশ দ্য টেবিল। ভেস মানে কি? ফুলদানি। ফুলদানিটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটা কি বলতে পারি? দেয়ার ইজ এ ভেস অন দ্য টেবিল। স্পর্শ করে যদি থাকে, ওপরে থাকে, তাহলে আমরা অন শিখেছিলাম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি আছে দেখা যাক। সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ ড্যাশ দ্য ভেস। আচ্ছা, ফ্লাওয়ার দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে দেখি কোথায় আছে ফ্লাওয়ারটা। এখানে ফ্লাওয়ারটা আছে ভেসের মধ্যে আছে, তাহলে কি হবে? ইন, ইন দ্য ভেস। ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনটা কি আছে? এ ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল। টেবিলের কোথায় দেখি আমরা, ডগটা কোথায়? টেবিলের নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ডগ। তাহলে দেয়ার ইজ এ, কি লিখবো? এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল। নেক্সট কি আছে? এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং। তাহলে হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং কোথা থেকে ঝুলছে? সিলিং থেকে ঝুলছে। তাহলে কেমন হবে? ফ্রম। সিলিং থেকে ঝুলছে, তাহলে ফ্রম। ঠিক আছে, ফ্রম ঠিক বলেছিস। এখানে একজনই বলছে, আতিফ, আর কেউ বলতে পারছে না। আচ্ছা, ঠিক আছে। তারপরেটা কি আছে? এ বুক সেলফ ইজ ড্যাশ দ্য ডোর। আচ্ছা, বুক সেলফটা কোনটা আমরা আগে দেখে নিই। এই যে বুক সেলফ, বুক সেলফটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা বুক সেলফ, আর এখানটায় ডোর। তাহলে দরজার কোথায় আছে? দরজার কোথায় বুক সেলফ? পাশে। তাহলে পাশে ইংরেজি কি লিখবো? বিসাইড। তাহলে দ্য বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা কি আছে? এ ক্যাট ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম। ড্যাশ দ্য রুম। তাহলে একটা ক্যাট কি করছে? ওয়াকিং ইনটু দ্য রুম, মানে ইনটু বলতে এখানটায় পরে, হ্যাঁ, মধ্যে হাঁটছে, চারিদিকে হাঁটছে বলতে এখানটায়, তাহলে ইনটু, ইনটু হবে। ঠিক আছে। আচ্ছা, ইনটু কথাটা এখানে ব্যবহার করা হয় যে দরজা দিয়ে ঢুকছে, এক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। আর এখানে ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে, এরকম মুভিং, ঘরের মধ্যে মুভিং যদি বোঝাই তখন তাহলে কি হবে? ইনটু হবে। ঠিক আছে, তার জন্য এখানে ইনটু এখানটায় ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা অ্যান্সারগুলো সব বুঝতে পারলাম ছবি দেখে দেখে এরকম। আমি আবার পরের রবিবারে আমি এগুলো কিন্তু আবার করাবো।